আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট বিল্ডিং জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আজিজ। আজকে আমি আপনাদেরকে খুবই একটি অসাধারণ ট্রিপ্লেক্স বাড়ির অ্যানিমেশন ভিডিও দেখানোর চেষ্টা করব। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে চট্টগ্রাম হাটাজারিতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট বিশুদেব ভট্টাচার্য আমাদের সাথে মিটিং করার সময় ওনার রিকমেন্ডগুলো আমাদেরকে জানায়। তারপর আমাদের আর্ট বিল্ডিং জোন তার প্রপোজ সাইটটি ভিজিট করার পর তার মনের মতো করে ডিজাইন করতে আমরা সক্ষম হই। আধুনিকতার ছোঁয়া এ বাড়িটির আনাচে কানাচে দৃশ্যমান। এ বাড়িটিতে দরজা জানালা এবং ভেন্টিলেশনের জন্য ব্যালকনি ব্যবহার করা হয়েছে। দরজা জানালাগুলা মডার্ন ওয়েতে ডিজাইন করা হয়েছে এবং ব্যাক সাইডের ওয়ালের সারফেসের কিছু সিরামিকের টাইলস ব্যবহার করা হয়েছে এবং চতুর্পাশে হাঁটাচলা করার জন্য এ বাড়িতে ওয়ার্কিং ওয়ে লেখা হয়েছে এবং কিছু ওয়ালের ডিজাইন করা হয়েছে, ব্রিকের ওয়ালের ডিজাইন করা হয়েছে এবং রুফে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। রুফে কিছু গার্ডেনিংয়ের জন্য সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এক কথায় অসাধারণ কম্বিনেশন করে এ বাড়িটি ডিজাইন করা হয়েছে এবং এই বাড়িটি ফ্রন্ট সাইডের সামনে একটি সুন্দর একটি মাঠ লাগা হয়েছে যাতে ছোট বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, ওনার যাতে গাড়ি পার্কিং যাতে সুন্দরভাবে করতে পারে সেই সিস্টেমে এই বাড়িটির ডিজাইনটি করা হয়েছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই বাড়িটির ফ্রন্ট সাইডে যে টেরেসটি এ বাড়িটির সৌন্দর্যের মাত্রা আরও দ্বিগুণ করে দিয়েছে এবং এই বাড়িটির মেন এন্ট্রি পয়েন্টে কিছু মার্বেল টাইলসের ব্যবহার করা হয়েছে। এক কথা অসাধারণ কম্বিনেশন করে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে। এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমাদের এন্ট্রি দিয়ে আমার সিঁড়ি দিয়ে হচ্ছে আমাদের মেন এন্ট্রি। আমার এন্ট্রি পয়েন্টে দুটি দরজা ব্যবহার করা হয়েছে সিকিউরিটি মেনটেন করার জন্য। আমি প্রথম আমার আমার ফার্স্ট দরজা দিয়ে হচ্ছে আমার ড্রয়িং রুমের পাশে হচ্ছে আমার কিচেনের সামনে একটি সুন্দর একটি ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে। আর কিচেন দিয়ে যাতে বাহিরে যাতে চলাচল করার জন্য এটার জন্য একটি সুন্দর একটি দরজা রাখা হয়েছে। তার পাশে একটি ডাইনিং রুম ব্যবস্থা করা হয়েছে। ডাইনিং রুমের পাশে হচ্ছে আমার কমন টয়লেট, আর কমন টয়লেটের পাশে একটি ফয়ার রাখা হয়েছে। আর ফয়ারের উপরে ভেন্টিলেশনের জন্য একটি ফ্যান লাইট থাকবে যাতে সুন্দরভাবে যাতে আলো বাতাস যাতে চলাচল করতে পারে। তারপর হচ্ছে আমার মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। অ্যাটাচ টয়লেটের পাশে হচ্ছে একটি কমন টয়লেটের একটি চাইল্ড বেডের ব্যবস্থা করা হয়েছে। আর এই বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 32 ফিট বাই 28 ফিট। তারপর আমি ফার্স্ট ফ্লোরে চলে যাব। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমার সিঁড়ি দিয়ে এন্ট্রি। প্রথমে আমার হচ্ছে সুন্দর যে টেরেস গার্ডেনটি রয়েছে এটা হচ্ছে আমার টেরেস গার্ডেনের সাইজ হচ্ছে 5 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি। তারপর আমার সেম আগের মতোই আমার মেন এন্ট্রি পয়েন্টে দুটি ডোর ব্যবহার করা হয়েছে। তারপর প্রথমে হচ্ছে আমার ড্রয়িং রুমের সামনে সুন্দর একটি বারান্দার ব্যবস্থা করা হয়েছে। বারান্দাটির শেপটিও এক কথায় অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে। বারান্দার পাশে গার্ডেন জোন রাখা হয়েছে। তারপর হচ্ছে কিচেনের সামনে একটি সুন্দর একটি ক্যাবিনেট রাখা হয়েছে। আর কিচেনের সাথে একটি বারান্দার ব্যবস্থা করা হয়েছে। আর কিচেনের সোজা আমার ডাইনিং রুমের সাথে আমার কমন টয়লেটের পাশে একটি বারান্দা রাখা হয়েছে। তারপর হচ্ছে আমার মাস্টার বেডের সাথে আমার সুন্দর করে বারান্দার শেপটা রাখা হয়েছে। মাস্টার বেডের সাথে একটি ক্যাবিনেট, তারপর হচ্ছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তা অ্যাটাচ টয়লেটের পাশে হচ্ছে আমার চাইল্ড বেডের সাথে বারান্দা প্লাস হচ্ছে ক্যাবিনেট সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার ফার্স্ট ফ্লোরের সাইজ হচ্ছে 30 ফিট বাই 37 ফিট। এক কথা অসাধারণ কম্বিনেশন করে এ বাড়িটি ডিজাইন করা হয়েছে। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে আপনারা যদি আমাদের থেকে যদি ডিজাইন করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সামনে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।